তো এই যে পিকটা আমরা দেখছি আজকে, এই পিকটা হচ্ছে সিপিইউর ব্যাক সাইডের একটা পিক। তো এটার ডিটেলসটা আমি বলবো, এই জন্য দেখো পিকটাতে আমি নাম্বারিং করে রেখেছি যে কোনটা কত নাম্বারে কি কাজ করে, ঠিক আছে। তো এটা এগোনোর আগে সবাইকে বলবো যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও। এবং পিকটার দেখো আমি একটা স্ক্রিনশটও দিয়ে দেবো। তো আর কথা না বাড়িয়ে চলো। তো নাম্বার 1-এ যে পোর্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা PS/2 পোর্ট, যেটা কিবোর্ডের সঙ্গে কানেক্ট করা থাকে। এটার ডেসক্রিপশান সম্পর্কে যদি আমরা বলি তাহলে এটা ডেভেলপ ফ্রম IBM হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। এটা একটা মানে কম্প্যাটিবল পার্সোনাল সিস্টেম ইন দ্য ইয়ার অফ 1987-এ এটা ডেসক্রিপশান এটা শুরু হয়েছিল। তারপরে দেখো নাম্বার 2-তে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে PST/2 পোর্ট, যেটা মাউজের সঙ্গে কানেক্ট করার পারপাসে ইউজ হয়। তো এটা ডেভেলপ করেছিল IBM-এই নাম্বার 2 পোর্টটা। নেক্সট যেটা 3 নাম্বারে আমরা দেখছি ওটাকে USB পোর্ট, নাম হচ্ছে ওটা হচ্ছে USB পোর্ট। এটার ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস পোর্ট। এটা ডেটাকে ট্রান্সফারিং করে আর পাওয়ার দেয়। এটা কানেক্ট এনি ডিভাইস উইথ USB ইন্টারফেস। এটা USB ইন্টারফেসের সঙ্গে যে কোনো ডিভাইসকে কানেক্টেড করে। এরপর যেটা আমরা নাম্বার 4 দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এথারনেট পোর্ট, যেটা RJ45 কানেক্টরের সঙ্গে ইউজ করা হয়। এটা কানেক্ট ওয়্যার নেটওয়ার্ক কেবলের সঙ্গে এটা কানেক্ট করতে এই পোর্টটা ইউজ করা হয়। তারপর দেখো নাম্বার 5-এ আছে সিরিয়াল পোর্ট। সিরিয়াল পোর্টটা কি করা হয় না, এটাকে ডেটা ট্রান্সফার করা হয় 1 বিট অ্যাট এ টাইম ওভার সিঙ্গেল লাইন। এটাকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে কমিউনিকেশন পোর্ট, সিরিয়াল পোর্ট অর কমিউনিকেশন পোর্ট, যেটা কানেক্ট ডিভাইস কিবোর্ড মাউস মডেম এটসেট্রা। নাম্বার 6-এ যেটা আমরা দেখতে পাচ্ছি, নাম্বার 6 এরিয়াটা আশা করি বুঝতে পারছো সবাই, সেটা হচ্ছে LPT1 প্যারালাল পোর্ট। তো এটাও ট্রান্সফার করে ডেটা সেভারেল বিট অ্যাট এ টাইম ওভার মাল্টিপল লাইন। এটা কিন্তু মাল্টিপল লাইনকে ট্রান্সফার করে। আর এটা কানেক্টেড ডিভাইস নিডিং হাই ডেটা স্পিড, যেমন প্রিন্টার, স্ক্যানার, এক্সটার্নাল ডিস্ক ড্রাইভ অ্যাসেট্রাকে কানেক্ট করতে হাই ডেটা স্পিডের জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে 6 অবধি আমরা বললাম। এবার যদি আমরা 7-এ যাই, 7-এ দেখো VGA পোর্ট। 7-এ যে পোর্টটা আমরা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে VGA পোর্ট। VGA পোর্টের ফুল ফর্মটা হচ্ছে ভিডিও গ্রাফিক্স অ্যারে পোর্ট। এটা কানেক্ট করে মনিটর এবং প্রজেক্টরকে, মানে আমাদের আউটপুট ডিভাইসকে কানেক্ট করতে এটা সাহায্য করে। তাহলে 7 নাম্বারটা আমরা বুঝে গেলাম। এরপর আমরা চলে আসছি 8 নাম্বারে, লাইন ইন পোর্ট। 8 নাম্বারে যে পোর্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাইন ইন পোর্ট বা অডিও পোর্ট। এটা কানেক্ট করে অডিও ইনপুট ডিভাইসগুলোকে, যেমন মাইক্রোফোন। নাম্বার 9-এ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাইন আউট পোর্ট। এটাও অডিও পোর্ট, কানেক্ট করে অডিও আউটপুট ডিভাইস যেমন স্পিকার, হেডফোন এটসেট্রা। নেক্সট 10 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গেম পোর্ট। যেমন আমরা জানি যে জয়স্টিকের সাহায্যে আমরা অনেক গেম খেলে থাকি, সিমিলারলি এটা একটা প্যারালাল পোর্টের সঙ্গে কানেক্ট হয় গেম কনসোল এবং গেম কনসোল করার জন্য বা জয়স্টিকসকে এর সঙ্গে কানেক্ট করার জন্য। তো 10 নম্বরে যেটা দেখতে পাচ্ছি এটা এক ধরনের গেম পোর্ট। তারপরে যেটা আসছে 11 নাম্বারে, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ 11 নাম্বারে যেটা, সেটা হচ্ছে HDMI পোর্ট, যেটার ফুল ফর্ম হচ্ছে হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস পোর্ট। এটা কানেক্ট করে হাই ডেফিনেশন ডিভাইসগুলোকে, যেমন মনিটর, টিভি, গেমিং কনসোল, এইচডি ক্যামেরা, এইগুলোকে এটা কানেক্ট করে। নাম্বার 12-এ যদি যাই তাহলে আমরা ফায়ারওয়্যার পোর্ট দেখতে পাচ্ছি। ফায়ারওয়্যার পোর্ট হচ্ছে একটা হাই স্পিড ইন্টারফেস, যেটা ডেভেলপ করেছে অ্যাপেল ইন আর্লি 1990s-এ। এটা কানেক্ট করে মেনি 63 হাই স্পিড ডিভাইসকে সাজেস্ট
ক্যামকর্ডার অ্যান্ড ভিডিও ক্যামেরা। আশা করি প্রত্যেকটা পোর্ট সম্পর্কে বুঝে গেছো। আমি একটা স্টিল ফটোও দিয়ে দেবো, তো ওটা দেখে একটুখানি তোমাদের মধ্যে আইডিয়া চলে আসবে সিপিইউ এর যে ব্যাক পোর্শনটা থাকে যেখানে আমরা পোর্টগুলো কানেক্ট করি সেটাকে কোনটাকে কি বলা হয়।